প্রিয় দর্শক, চুরির দায়ে ফাঁসানো হয়েছে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। আপনারা কি চান বিষয়টি তদন্ত হোক? হ্যাঁ চাই। এই বেচারাটা তো অনেক ভালো, সাদাসিধে ছিল, কোনো কারোর সাথে কোনদিন ঝয়ঝরগা করে নাই, খুবই ভালো। এর বিচার চাবো না, আমরা চাবো, অবশ্যই চাবো, বিচার হোক। উনি যে অন্যায় করেই নাই, সে অন্যায়ের দোষ ওনাকে দেয়া হয়েছে, উনি কিভাবে মেনে নেবে বিষয়টা? তাই তো আমরা তা মেনে নিতে পারবো না, আমরা এর বিচার চাই। যার কারণে লজ্জা ঘৃণায় আজকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তিনি, আর পৃথিবীতে বেঁচে নেই। পরিবারে এই মুহূর্তে চলছে শোকের মাতম। সবাই এইভাবেই তার চিরবিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে। বাহিরেই হচ্ছে গরম জল, হয়তো কিছুক্ষণের মধ্যেই চিরবিদায় দেওয়া হবে। কিন্তু যে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, যে মামলার ভয়ে আজকে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, এই দায় আসলে কে নেবে? দেখেন, এরই মধ্যে আহাজারিতে পরিবার একেবারে শোকে স্তব্ধ হয়ে গেছে। প্রিয়জনকে হারিয়ে যে যন্ত্রণা, যে কষ্ট পাচ্ছে, এটা হয়তো পৃথিবীর কোনো কিছু দিয়েই কমানো সম্ভব না। প্রিয় দর্শক, অত্যন্ত সাদামাটা এবং নির্ভেজাল একজন মানুষ ছিলেন, যিনি কিনা পুলিশকে ভয় করতেন, আইন প্রশাসনকে ভয় করতেন। যার কারণে তিনি যখন শুনেছেন তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেদিন থেকে তিনি আতঙ্কিত। এবং বিভিন্ন ভাবে যখন তার উপর বিভিন্ন জন প্রেসারাইজ করতেছিল, তারপরে তিনি এতটাই আতঙ্কিত হয়েছিল যে পরিবারের সদস্যদের বিষয়টা শেয়ার করেছিল। প্রিয় দর্শক, এরকম একটা দুর্ঘটনা যেন পৃথিবীর কোনো মানুষের সাথে না ঘটে। কোনো মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানি হয়ে এভাবে পৃথিবী থেকে দুঃখ আর লজ্জা নিয়ে না চলে যায়, এটাই হচ্ছে দেখার বিষয়। আমার বাবা ও আমার বোনের স্বামী কয় টাকা লিছিল না লিছিল আমরা সেটা কিছুই জানি নাই। ওই মসজিদ দিছে সে জানে, আর যে লিছে সে জানে। আচ্ছা, এই টাকাটা দিছে কে? সেটা আমরা চিনি না। উগারে নামটা জানেন না? কি জানো নামটা আমরা চিনি না তো। আচ্ছা আচ্ছা, বাড়িতে ঈশ্বর ওই নাম ওই নোটিশে আছে। মহিলাটার বাড়ি ঈশ্বরদী, আর আপনার বাবার বাড়ি মথুরাপুর। মথুরাপুর। তাহলে আপনার বাবার সাথে মহিলার কোনো সম্পর্ক নাই? আপনার বোনের জামাই? এমনি বোনের বাড়ি বেড়াইতে যায় তো সেই হিসাবে হয়তো চিনলে চিনতে পারে, কিন্তু আব্বার সাথে কোনো সম্পর্ক নাই। মানে যখন টাকা লিছিল আমার আব্বা কিছুই জানে নাই। এখন কত টাকা লিছিল ওই মহিলা সুদেরই কারবার করে, মানে অল্প টাকা দিয়ে, মানে এই কয়েকদিনের মেয়াদে দেয় যে 6 মাস বছরে এই কয়েকদিনে এত টাকা লাভ আসবি। সেটা আমার বোনের স্বামী লিছে সে জানে, আর যে মহিলা দিতে সে জানে। আমার বাপ এগুলি কিছুই জানতো না, এমনি বোনের বাড়ি বেড়াবি যাইতো। সেটা এখন কি হয়েছে, এখন ওরা হইলে গান কইছে যে মনে হয় কইছে যে আমি ঋণ পান এনে থাকলে দিতে পারবো না, অন্য জায়গায় ফাঁকে যা চাকরি বাকরি করে হয়তো দেবো। মহিলার সাথে হয়তো যোগাযোগ আসিল তার, কিন্তু সেটা আমার বাপ তো জানে নাই। কিন্তু ওই ডেট যখন ওই মানে সুদের টাকার যখন হয়ে গেছে, তখন একটা নোটিশ আইছে। ওরা তো এখানে থাকে নাই, ওরা তো চলে গেছে চাকরির উদ্দেশ্যে, যে পরে টাকা কিছু কিছু করে দেব। আমার আব্বার কাছে নোটিশ আইছে, নোটিশে আমার আব্বার নাম দিছে, আমার ভাইয়েরও নাম দিছে, আর ওইগুলি দিছে 1 নাম্বার 2 নাম্বার। বোনও জানে নাই। পরে এগুলা দেওয়ার পরে আমার বাপ মানে এগুলা চিন্তা ভাবনা করতো, এরুর কাছে খালি এগুলা কোয়াবনা করতো যে আমি এগুলা কিছুই জানি না, এগুলা হয়েছে এগুলা সেগুলা। পরে কিছু মানুষ বুঝাইতো এগুলা কিছু হবিলাই। তারপরে কত আমরা বুঝাইছি, খাই নাই দায় নাই ঘুম পারে নাই, খালি এগুলা লিজুমছে। পরে এগুলা হওয়ার পরে আবার পুলিশ মানে নোটিশ আইছে। পরে পুলিশ আইছে কয়দিন বাদে, আইসি কইছে যে তদন্ত লিবির আইছি আমরা, আপনারা কিছু এগুলার সাথে জড়িত নাকি আপনারা জানেন নাকি? আমার বাপ কইছে না আমি এগুলা কিছু জানি না। আমার বাপ তো এগুলা সরল সহজ মানুষ, ওইসবই বোঝে নাই। মানে ভাবছে আমার মান সম্মান চলে যাবে, যে কাজ আমি করি নাই সেই কাজের জন্য আমার আজকে মানে এরকম মানুষ কবুলা করবে, এরকম ভাবছে। সমাজের মানুষ কি বলবে? সমাজের মানুষ কি বলবে, আমি তো এটা করি নাই, এগুলি কইছে। করার পরে আতঙ্কে আতঙ্কে থাকছে, খায় নাই ঘুম পারে নাই, ডুব গোসল দেয় নাই, মানে খালি জমিছে এর কাছে কইছে আর পরামর্শ। আর আইডি কার্ড পুলিশ আবার কইছে আপনার একটা আইডি কার্ড দিন। আইডি কার্ড নিয়ে যাওয়ার পরে না আমার বাপ আরো বেশি এরকম মানে খায় নাই ঘুম পারে নাই, খালি এরকম চিটাচিটি করছে যে আমাকে কখন যে পুলিশ আইসি ধরলি যাবে আমার মান সম্মান থাকবিলাই, আমাকে এগুলি কবি এলে কয় কয় খালি কইছে আমি জীবন রাখবো লাই। পুলিশ যদি আইসি আমার মান সম্মান না থাকে আমি জীবন রাখবো লাই, পুলিশ আসার আগে আমি জীবনই কই দেবো। হায়রে রক্তচোষা সুদে ব্যবসায়ী, এদের জন্য পৃথিবী থেকে কত মানুষ যেরকম নীরবে নির্বিঘ্নে চলে গেছে, তা হয়তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এখনো বাংলাদেশে সুদের কারবার চলে। প্রশাসন কোথায়? এদের দিকে দৃষ্টিপাত কেন করে না? কেন অসহায় সহজ সরল মানুষকে কিছু টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে উচ্চ হারে সুদ নিয়ে তাদের একেবারে সর্বশান্ত করে দেয়? এখানে কিন্তু সচেতন মহলের কাছে প্রশ্ন থেকেই যায়।